আজকে দুপুরের খানাপিনা রেকর্ড করতে দেরি হয়ে গেছে। তার প্রধান কারণ আজকে দশমী, জানেন আমাদের বাসার পিছনে আবার মন্দির আছে, যার কারণে প্রচুর লাউড আওয়াজ চলতেছে। তো আজকে একদিনের ব্যাপারই, যার কারণে আজকে সময় লাগতেছে ভয়েসটা দিতেই। যাক, তাদের প্রোগ্রাম চলছে, যদি একটু গান বাজনে তার জন্য আন্তরিক দুঃখিত। শুরু থেকে শুরু করি। ভাতের সাথে আম্মু শিম এবং আলু দিয়ে রেডি করছে সবজি, সুন্দর করে বাগার দিয়ে ভুনা ভুনা করে মশলা দিয়ে, মাশাল্লাহ। কিন্তু এরপরই খেলাটা শুরু। যে কী মাছ খাইলাম আজকে নিজেও জানি না ঠিক মতো কেন, সেটা সামনে বলতেছি। সবার আগে দেখেন সবজিটা নিছি, ভালো করে নিয়ে মিক্স করে খেয়ে দিয়ে তারপরে মাছ। এই দেন, এটা বলে বাতাসা মাছ। বাতাসা মাছ একদম পাতলা। বাতাসা মাছ নাকি ঘাস পাতা মাছ বুঝতেছি না, মানে মাছটা ঘরের লোকও ঠিক মতো চিনতেছে না কী মাছ। কারণ আজকে আব্বু 2 কেজি পাঁচমিশালি মাছ আনছে। আব্বু বললো যে পাঁচমিশালি যে মাছটা আজকে খুব ভালো ছিল, টাকা আজকে হাতে তার কম, যার কারণে 2 কেজি আনতে, নাহলে বলতেছিল 3 কেজি নিয়ে নিলে আরও ভালো হইতো। কাজুলি মাছ প্রচুর আসছে। কাজুলি মাছের বলে দাম বর্তমান 1400 থেকে 1800 টাকা কেজি। ও মাই গড, এত নদ নদী বাংলাদেশে, তাও বলে মাছের দাম এত। গোস্তর থেকে, গরুর গোস্তর থেকে, খাসির গোস্তর থেকে মাছের দাম বেশি। ও মাই গড। যাই হোক, আম্মু 1 পিস চিংড়ি মাছ ভেজে দিছিল, এই চিংড়ি মাছ ভুনা করছে। আম্মু হলো পুরান ঢাকায় গেছে ঘুরতে, শুক্র শনি ছুটি, পূজার ছুটিও শেষ আজকে। পূজার ছুটিটা ভেকেশনও ভালো এনজয় করছি। এরপর ইন্টারনাল হয়তো এক্সাম হচ্ছে, সেমিস্টার ফাইনালও এসে পড়বে, আল্লাহ জানে কপালে কি আছে। যাক, আগে এনজয় করিনি। ভেকেশনে আর 2 দিন আছে, শুক্র শনিও কাটাবো। 3 দিন ভেকেশন কাটাইছে, আর শুক্র শনি 2 দিন, টোটাল 5 দিনের ভেকেশন। এর মধ্যে মাছটা ভালো মতো সাইজ করে খেয়ে নিচ্ছি। এটা কি মাছ এখনো জানি না। মাছটা কেমন লাগছে, পাবদা মাছ ভাজা ঠিক ওই রকম, কিন্তু পাবদা মাছে গোস্তর পরিমাণটা একটু বেশি থাকে, এই মাছে গোস্তই নেই হিসাবে। একদম পাতলা চিকুন, শর্টের মধ্যে দেখতে পারবেন, পুরো ব্যাকা করে দেখাইছি। পুরো মাছটাই হলো একদম চিকুন। যাক, এটা খেয়ে নিছি। এরপর যে পাঁচমিশালি মাছ যেটা আমার ভুনা করছে, সেটা আরও ভয়াবহ। মানে ওটার মধ্যে কী খেলাম, ট্যাংরা মাছ খেলাম একটা, কাজুলি মাছ খেলাম একটা, আরেকটা মাছ কি নিজেও যাই না। লাস্টে ওইটাকে মানে ভালো লাগে না দেখে বিড়াল লেগে দিয়েছি পুরো মাছটা ছোটো করে। দেখেন, এই যে আস্তে আস্তে সামনে আসবে, ডালও আছে। ডাল তো ফিনিশিং, দ্য কিং, দ্য অ্যারাইভেল মাস্টার। এই দেখেন আমাদের হলো, এটা হলো পাঁচমিশালি মাছটা আসতেছে। পাঁচমিশালি মাছ আম্মু দিল। আম্মু বললাম কী মাছ দিত, ছোটো ছোটো। আমার ছোটো মাছ, ছোটো মাছ মানে হেও করতেছি না, মানে বড় বড় মাছগুলো বেশি ভালো লাগে। বড় ইলিশ, কোরাল, এইসব মাছ, কই, এই অনেক ভালো লাগে এইসব মাছগুলো। রূপচাঁদা, মুখে পানি এসে পড়ছে। যাক, সমস্যা নেই, এর মধ্যে হলো সব কিছুই খেতে হয়, এটা সবই অংশ রিজিকের ব্যাপার। রিজিক আল্লাহ তাআলা যেটা দিয়ে রাখে, ভালো মতো মিক্স করলাম। কারিটা করা হয়েছে পেঁয়াজ দিয়ে, টমেটো দিয়ে, যে কারিটা আম্মু করছে, মাশাল্লাহ। এরপরে যে ঝামেলা, এরপরে মাছগুলো দেখেন, মাছগুলো কিছুই বুঝতেছি না। চিংড়ি মাছটা নিয়ে নিলাম, চিংড়ি মাছ অল্প খাইলাম। ওই ঘাস পাতা নেই, বাঁশ পাতা, আকাশ পাতা, ওটা আপনারা একটু জানি না বললেন, ওই পাতা খাইলাম। ওই খাওয়া শেষে এরপরে এটা ভালো মতো নিচ্ছি। এখানে একটা ট্যাংরা মাছ আছে, ট্যাংরা মাছ পছন্দ, কিন্তু ভেজে ট্যাংরা মাছটা যখন ভুনা হয়, বাবা, এখন মানে গানের সাউন্ড একটু বাড়াইছে তারা। আচ্ছা যাক, সমস্যা নেই, আজকের দিনই তো দশমী, আজকেই শেষ, কালকের থেকে সব ঠান্ডা হয়ে যাবে, এমনি প্রোগ্রাম করুক। যাক, এর যদি সাউন্ড আসে তার জন্য আন্তরিক দুঃখিত আরেকবার। যাক, এর মধ্যে হলো ভালো মতো মিক্স করে খেয়ে নিচ্ছি। মাছগুলা এখনও বুঝতেছি না। একটা কাজলি মাছ ছিল, একটা ট্যাংরা মাছ ছিল। কাজলি মাছটা মোটামুটি লাগছে, কারণ মাছগুলো সব কাঁচা অবস্থা আমরা রান্না করছে। ভুনা করার সময় যে মাছগুলা দিয়ে দেয় ঠিক সেইভাবে। কারণ আমার আবার মাছটা হালকা ভেজে যদি করে তাহলে তো ভালো, মানে বেশি ভালো লাগে ব্যক্তিগতভাবে। আর যদি ভাজা হয় কিছু কিছু মাছ, তো অসাধারণ। এর মধ্যে হলো একটা মাছ খেলাম, ভালো লাগে নাই কেন জানি, জমতেছিল না। ট্যাংরা মাছটা আর কাজলি মাছটা তাও জমছে। ওই মাছটা কি দেখেন, ডোরা কাটা উপরের দিকে। এই যে এই মাছটা, এটা কি, এটা নিজেই বুঝলাম না। এই মাছটা একটুখানি মুখে দিয়ে পুরাটাই বিড়ালে দিয়ে দিচ্ছি। ওই যে ছাদে যে বিড়ালটা আমাদের ঘুরে, সেটাকে ডাকছি, সেটাকে দিয়ে ডাকছি বলতে এটার কোড ওয়ার্ড আছে ওর সাথে, সেটা জানাবো নি। কোড ওয়ার্ড মানে ছোটোর থেকে বড় হয়েছে তো বাইরে, ওকে হলো যেভাবে শিখেছি ঠিক সেভাবেই হলো সে ইয়া করতে পারে, বুঝতে পারে আমি যখন ডাকি কীভাবে, সেটা যদি জানতে চান সিম্বল, সেটা জিজ্ঞেস করতে হবে আপনার, তাহলে বলবো। এর মধ্যে লেবুটা দিয়ে ভালো মতো চটকে সাইজ সুইজ করে একটু ভিডিওটা পজ করলাম, একটু ভাত চাপালাম, কারণ ডাল আনবো। দ্য কিং, দ্য মাস্টার, দ্য ফিনিশিং টাচ উইল অ্যারাইভ ইন দ্য ফিল্ড। কি উল্টাপাল্টা ইংলিশ পেয়েছে আল্লাহ জানে। মাছগুলা ভালো মতো, যে ভাজা মাছ, যেটা ঘাস পাতা, বাঁশপাতা মাছ, বাঁশপাতা বললাম, হ্যাঁ বাঁশপাতায় হতে পারে আশা করি। ওই মাছটা যা আছে কাঁচায় কুচায় খেলাম, বাকি সব যতটুকু আছে ওগুলা ভেঙে চুরে বিড়াল রেখে দেবো। কাটা তো বেশি খেতে হবে না, গোছগুলাই যতটুকু মাছের গোছ থাকে। এর মধ্যে ডাল আম্মু দিচ্ছে। আম্মুরে বললাম ডালটা গোলাই লাগে, মানে গোল বলতে ডালে যখন নিচের অংশটা যেটা থাকে না, মানে উপরে তো পানি থাকে, পানি আর আমার আলাদা খেতে কেন জানি ভালো লাগে। এই কারণে বললাম মিক্স কেন করো, মানে নিচে মশলাটা আলাদা খাবো আর পানি আলাদা খাবো, আমার কেন জানি এভাবে ভালো লাগে। ভাত দিয়ে খাবো মশলাটা, পানি খাবো এমনি গ্লাসে করে। যাক, এটা যার যার ব্যাপার, আপনারা কীভাবে খান তা জানাবেন। নিজে একটু হাসি লাগলো, এক্সপিরিয়েন্সটা শেয়ার করে ভালো করে মিক্স করে নিচ্ছি। ভালো করে মিক্স করে বিসমিল্লাহ করে ডালটা দিয়ে ফিনিশিং দিব।
ভালোই খেলাম, আলহামদুলিল্লাহ ভালো খেলাম। আম্মু গেছে নানির বাড়ি আমার পুরান ঢাকা, সেখানে সে গেছে 2 দিনে ভেকেশন পালন করতে। শনিবার দিন একটা বিয়ার দাওয়াত আছে, যদি আম্মু চায়, আব্বা বলতেছে যদি সে চায় তাহলে আসবে, তাহলে ওই প্রোগ্রামে যাবে। তা না হলে শুধু আমরা বাবা ছেলে যাব, হয়তো ছোটো বোন আগামীকালে এসে পড়তে পারে। ওর তো এইচএসসি শেষ, ওর লং টার্ম ভেকেশন, এই ভেকেশনগুলো মিস করি এসএসসি এইচএসসি পর। যাক, এখানে আমরা ক্লোজ করতে চাই, কারণ খাওয়া শেষ, ডাল ছাড়ার কিছু নেই। মাছগুলো সাইজ করে ফেলছি, মাছগুলো এই যে এই মাছটা আপাতত পজ করলাম, চাপানোর পরে আবার দেখাচ্ছি একদম ক্লোজিং টাইম। সো আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। লাইক, কমেন্ট, শেয়ার দিয়ে আমাদের সাথে থাকবেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আদাব।